তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড সীমানা সংলগ্ন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের অন্তর্গত পাহাড়, লেক, নদী, জঙ্গল ও বাঁধ দিয়ে ঘেরা অপূর্ব সুন্দর জায়গা কাকড়াঝোড়, বেলপাহাড়ি এবং ঝাড়গ্রাম ঘুরতে চাও, তারা থাকার জন্য বেছে নিতেই পারো নিরিবিলি শান্ত পরিবেশের মাঝে কাকড়াঝোড় অঞ্চলটি। থাম্বনেল দেখে অবশ্য বুঝেই গেছো যে আমি আজ তোমাদের দেব কাকড়াঝোড়ের সেরা 10টি হোমস্টের বিস্তারিত তথ্য। চলো এবার দেখে নিই এক এক করে। আমাদের লিস্টে একদম প্রথমেই আছে করম হিল ভিউ হোমস্টে। এই হোমস্টের ইউএসপি হচ্ছে এর লোকেশন। এটা একদম লক্ষাইশিনী পাহাড়ের সামনেই। সব রুমের বারান্দা থেকেই এই সুন্দর হিল ভিউটা দেখা যায়। শীতকালে ঠিক এরকম লাগে দেখতে। রুমগুলোর দেয়াল মাটির, আর দেয়ালগুলো গ্রাম্য জীবনের নানা ছবি দিয়ে আঁকা, আর সিলিংটা বাঁশের চাটাই দিয়ে ঢাকা। প্রতিটি রুমের সাথেই অ্যাটাচ বাথরুম আছে আর গিজার ফেসিলিটিও আছে। তবে এই হোমস্টেতে এখনও কোনো টেন্ট ফেসিলিটি নেই। আমাদের লিস্টের 2 নম্বরে কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। এর ঠিক পেছনে আছে লক্ষাইশিনী পাহাড়। রিসেন্টলি এটা খুব লাইমলাইটে এসেছে, কারণ টলিউড সেলিব্রিটিরা কাকড়াঝোড় আসলে আজকাল এখানেই উঠছে। এখানে রুম আর টেন্ট 2 ফেসিলিটি আছে, তবে টেন্টের সংখ্যাই বেশি, আর রুম মাত্র 2টো আছে। তাই রুমে থাকতে চাইলে অবশ্যই আগে থেকে বুক করে আসবে। আর টেন্টে গিজার নেই, বাট চাইলে এরা গরম জল প্রোভাইড করে দেবে। আর এখান থেকে পেছনের পাহাড়ের ভিউটা অপূর্ব। কাকড়াঝোড়ের অন্তর্গত আমলাশোল গ্রামে আছে ধিতাং হোমস্টে। আর এই ধিতাং হোমস্টেটি কাকড়াঝোড়ের সব হোমস্টের মধ্যে সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। সেই জন্য এর রুম রেট আর ট্যারিফও কিন্তু একটু বেশি। আর এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা রাস্তা থেকে একটু ভেতরে, আর এখানে থাকতে গেলে তোমাকে কিন্তু থাকার সাথে সাথে ফুডিংটা অবশ্যই নিতে হবে। তাই একটু এটা কস্টলি, কিন্তু এর পরিবেশ এবং এর পরিচ্ছন্নতা অন্য সব গেস্ট হাউসের থেকে সবচেয়ে বেশি। আমাদের লিস্টে 5 নম্বরে কুরচি হোমস্টে। এটি কিন্তু ধিতাং হোমস্টের পাশেই। আর এর অ্যাডভান্টেজ হচ্ছে এটি কিন্তু জঙ্গল এবং পাহাড়ের মাঝে, মানে এখান থেকে তুমি পাহাড়ও দেখতে পারবে এবং তুমি জঙ্গলের ফিলিংটাও পাবে। আর এখানে কিন্তু অনেকগুলোই রুম আছে, কোনো টেন্ট ফেসিলিটি নেই। আর এর রুম রেট আমি ডিটেলসে দিয়ে দিলাম। 1974 সালে তৈরি বাংলা সিনেমা চার মূর্তির থিমকে বেস করে এই হোমস্টেটি তৈরি করা হয়েছে, তাই এর নাম চার মূর্তি হোমস্টে। আর এটি আমাদের লিস্টে 6 নম্বরে আছে। এখানে 4 বেডের 3টি রুম আর একটি কটেজ আছে। আর বাকি ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আমাদের লিস্টের 7 নম্বরে আছে টেকাবনি রিট্রিট। আর এর অ্যাডভান্টেজ হচ্ছে এটা বেলপাহাড়ি কাকড়াঝোড় মেন রোডের একদম পাশেই। এখানে শুধুমাত্র সুইস টেন্ট আছে উইথ অ্যাটাচ বাথ, কিন্তু কোনো রুম নেই। কোজাগর হোমস্টে পাহাড়ে ঘেরা খুব সুন্দর একটা গ্রামের মধ্যে। এখানে রুম প্লাস টেন্ট দুটোই আছে। আর বাকি ডিটেলস তোমাদের জন্য আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আমাদের লিস্টের একদম শেষে আছে বুরু সদম নেচার হাটস। বুরু মানে পাহাড় আর সদম মানে ঘোড়া। তার মানে এই রিসোর্টের নামের মানে দাঁড়াচ্ছে পাহাড়ি ঘোড়া। এটাও বেলপাহাড়ি কাকড়াঝোড় মেন রোডের একদম পাশেই। এখানে 3টি কটেজ আছে আর কিছু টেন্ট আছে। কটেজগুলোর ইউএসপি হচ্ছে এই রুমগুলোতে ট্রেনের মতো বাঙ্ক বেড আছে। তাই তোমরা যদি আসো একটা গ্রুপে, তো 5 জনের মতো একটা কটেজে কিন্তু থাকতেই পারো। তোমরা যদি রাইডার হও তাহলে আমাদের বাকি ব্লগগুলি দেখে নিতে পারো আমাদের এই চ্যানেল থেকে।